চঞ্চল ভাই, আমরা জানি যে আসলে বাংলা সাহিত্যের একজন বরেণ্য লেখক হুমায়ুন আজাদ, তার সঙ্গে আপনার আপনি তার সরাসরি ছাত্র, তার সঙ্গে আপনার খুব মধুর সম্পর্ক আছে এবং আমরা জানি যে তিনি আপনাকে কয়েকবার ক্লাস থেকে বেরও করে দিয়েছিলেন। সেটি আসলে কেন হয়েছিল একটু যদি বলতেন। না, সেটি শুধু তিনি নন, অনেকেই আমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিলেন এবং অনেকবার সেটি ঘটেছে। কিন্তু হুমায়ুন আজাদের কথা বলতে হয়েছিল যে তার সঙ্গে আমার তর্ক হতো। হ্যাঁ, তার সঙ্গে আমার তর্ক হতো এবং ভিন্ন মত উনি খুব একটা গ্রহণ করতে পারতেন না। তো ফলে তিনি আমাকে বের করে দিয়েছেন। আবার অনেক সময় আমার কথাবার্তাও কিঞ্চিত অধ্যত্ত থাকতো বলে মনে হয় আজকে। আচ্ছা, সেটা হচ্ছে যে ওই আমার প্রথম বই বেরিয়েছিল 1993 সালে, চোখ নেই দৃশ্য নেই। সেটার একটা কপি আমি ওনাকে দিতে গিয়েছিলাম। তো উনি তাচ্ছিল্য ভরে সেই আমার বইটিকে একটু ইয়ে করে সরিয়ে দেন এবং সেটা টেবিল থেকে পড়ে যায়। তো আমি সেটা তুলে তাকে বললাম। তো উনি আবার বলছিলেন যে বাংলা ভাষায় আমি 20টি শ্রেষ্ঠ কবিতা লিখেছি। তখন আমি ওনাকে বললাম যে বাংলা ভাষায় আপনি 20টি শ্রেষ্ঠ কবিতা লিখতে গিয়ে আপনার 5টি বই প্রণয়ন করতে হয়েছে, অর্থাৎ প্রতিটি বইতে গড়ে আপনি 4টি করে শ্রেষ্ঠ কবিতা লিখেছেন, আর আমি আমার প্রথম বইতে 27টি শ্রেষ্ঠ কবিতা লিখেছি। তখন উনি বললেন যে ব্যাখ্যা করে দেখাও কোন 27টি কবিতা শ্রেষ্ঠ। তখন আমি বলেছিলাম যে একটু আগে আপনার লেকচারে আপনি বলেছিলেন যে কবিতা ব্যাখ্যা নয়, ব্যাখ্যা করা হয় একটা বাণিজ্যিক উদ্দেশ্যে। কবিতা অনুভব করতে হয়, কবিতা মানে কবিতা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যার নয়, কবিতা অনুভবের। তো অনুভব আপনি করুন, আপনি এটা দায়িত্ব নিন, তার আগে তো আপনাকে পড়তে হবে। তারপর কি বললেন? তারপর উনি আমাকে বললেন বেরিয়ে যাও। আচ্ছা, তো এরকম ঘটনা ঘটেছে। তবে হ্যাঁ, উনার একটা চমৎকার একটা গুণ ছিল। আজকে তর্ক হয়েছে, আজকে উনি আমাকে বের করে দিয়েছেন, পরের দিন সকালে উনি করিডোর দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আমি হয়তো দাঁড়িয়ে আছি, আমাকে বলছেন কি মন ভালো? হ্যাঁ, খুব একটা হাসি দিয়ে, কি মন ভালো? এই যে ওনার যে মানে পরিবর্তনশীল এবং একটা মানবিক একটা সামাজিক আচরণ, এইটা কিন্তু আমার খুব ভালো লাগতো, আমি উপভোগ করতাম যে উনি ভুলে গেছেন যে আগের দিন উনি আমার সঙ্গে কি আচরণটা করেছেন।